এরপর যে খবরের দিকে নজর রাখবো, দুই শ্রমিক সংগঠন ঘিরে সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে। হলদিয়ায় গেরুয়া শিবিরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব প্রকাশ্যে। পৃথক শ্রমিক সংগঠন করায় বিধায়ক তাপসী মণ্ডলকে তোপ সাংসদ অভিজিৎ গাঙ্গুলির। কারোর দ্বারা প্রভাবিত হয়ে এমন বলছেন পাল্টা তোপ তাপসী মণ্ডলের। পৃথক আরো একবার জানিয়ে রাখবো, দুই শ্রমিক সংগঠন ঘিরে সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে। হলদিয়ায় গেরুয়া শিবিরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব প্রকাশ্যে। পৃথক শ্রমিক সংগঠন করায় বিধায়ক তাপসী মণ্ডলকে তোপ সাংসদ অভিজিৎ গাঙ্গুলির। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভোলানাথ বিজরি। ভোলানাথ, ঠিক কি নিয়ে এই দ্বন্দ্ব? সেই শিল্প অঞ্চলে বিজেপির কোন শ্রমিক সংগঠন কাজ করবে সেই শ্রমিক সংগঠন নিয়ে মূলত দ্বন্দ্ব। যে তমলুকের এমপি রয়েছে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে হলদিয়া বিধানসভার যে বিধায়িকা রয়েছে তাপসী মণ্ডলের সঙ্গে, দুজনেই কিন্তু বিজেপির জনপ্রতিনিধি। এবং গতকাল এক শ্রমিক সংগঠনের থেকে যে বার্তা দেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি বলেন যে সমস্ত শ্রমিক সংগঠন রয়েছে বিজেপির, সেই শ্রমিক সংগঠন কেবলমাত্র বিএমএস এর স্বচ্ছ ছাড়াই কিন্তু সমস্ত কিছু কাজকর্ম হবে। এবং যে আরেকটি শ্রমিক সংগঠন তাপসী মণ্ডল বিধায়িকা পরিচালনা করে, সেই শ্রমিক সংগঠনের যে কোনো অস্তিত্ব নেই সে বিষয়ে তিনি কটাক্ষ করেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে তাপসী মণ্ডলের নেতৃত্বে যে বিজেএমসি যে রয়েছে যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠন বিভিন্ন যে কারখানায় শ্রমিক ঢোকানোর চেষ্টা করছে সেটা মূলত বেআইনি বা অবৈধ। এবং এই বিষয়টি নিয়ে যখন সামনে আসে তখনই বিধায়িকার সঙ্গে যে এমপির যে গোষ্ঠী কন্দল শ্রমিক সংগঠন নিয়ে সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসে। বিধায়িকা এই বিষয়টি নিয়ে তিনি জানিয়েছেন যে উনি এই ঠিক জানেন না এবং ওনাকে কেউ বা কারা দলের পক্ষ থেকে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং তারই ফলে কিন্তু তিনি এইসব কথা বলছে। অর্থাৎ তাপসী মণ্ডলের সঙ্গে সাংসদ অভিজিৎ গাঙ্গুলির শ্রমিক সংগঠন নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু গতকাল শ্রমিক সংগঠন প্রকাশ্যে আসে। এবং এই বিষয়টি নিয়ে যখন তৃণমূলের সংগঠন নেতা মিলন মণ্ডলের সঙ্গে কথা বলা হয়, তিনি জানিয়েছেন যে কাটবানি এবং বিভিন্ন যে দুর্নীতি সেটা কিন্তু করতেই কিন্তু দুটি শ্রমিক সংগঠন চালাচ্ছে বিজেপির দুই নেতা, এবং তার সেই বিষয়টি নিয়ে তিনি কটাক্ষ করেন। ধন্যবাদ তোমাকে ভোলানাথ। আমরা কথা বললাম প্রতিনিধি ভোলানাথ বিজয়ীর সঙ্গে।